আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আজকে ক্রিসমাস মানে বড়দিনের শুভেচ্ছা জানাই। এই বড়দিনের দিনে আজকে আপনাদের সাথে কথা বলা আনন্দের ব্যাপার। আজকে এই সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষার মানুষ বা প্রত্যেকটা জাতির মানুষ এই বড়দিনকে, এই ক্রিসমাসকে খুব আনন্দের সহিত উদযাপন করছে। কারণ প্রভু যীশু খ্রিস্টর জন্ম হয়েছিল সকল মানুষের উদ্ধারের জন্য। তাই সারা পৃথিবী এই দিনটাকে উদযাপন করে। আজ আপনিও নিশ্চয় খুশি। আমার মনে কিন্তু শুধু আজকের দিন বলে না, প্রত্যেকটা দিনেই আনন্দ থাকে। এর কারণটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট আমার হৃদয়ে থাকে। উনি তো সবসময় আমার হৃদয়ের মধ্যে থাকেন। আর এই জন্য আমার কোনো জিনিসের অভাব নেই। তাই সবসময় আমি অনেক আনন্দের মধ্যে থাকি। আমি অভাব কখনো অনুভব করি না, কারণ প্রভু যীশু আমার হৃদয়ে থাকেন। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার হৃদয়ে কি প্রভু যীশু খ্রিস্ট বাস করেন? প্রভু যীশুর ব্যাপারে আমাদের অধ্যয়ন করতে হবে। চলুন আমরা সবাই ঈশ্বর বাক্য থেকে দেখি ঈশ্বর বাক্য আমাদের কি বলছে। চলুন আমরা এখন অধ্যয়ন করি। লূক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের 11 পদ। আজ দায়দনগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছে, এটাই হচ্ছে শুভবার্তা। আপনার পাপ আর আমার পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। উদ্ধার মানে শুধু পাপ থেকে নয়, অভিশাপ থেকে উদ্ধার, সমস্যা থেকে উদ্ধার, অসুস্থতা থেকে উদ্ধার, সব রকম জিনিস। উদ্ধারের অর্থটা কি? যতক্ষণ মানুষের হৃদয়ে কোনো রকম শান্তি নেই, ততক্ষণ তার জীবনে আনন্দ নেই, সব সময় অস্থির থাকবে। এই জন্যই প্রভু যীশু উদ্ধার করতে এসেছিলেন, আর আমাদের মনের অশান্তিকে উনি দূর করতে এসেছিলেন। এইভাবে উনি আমাদের হৃদয়ে শান্তি দেন। আরেকটা জিনিস মানুষ চায়, সুস্থতা। আর এই জন্যই সকল রোগ আর অসুস্থতা থেকে দূর করার জন্য প্রভু যীশু এসেছিলেন। উনি আমাদেরকে সুস্থতা দান করতে চান। আরও কি জিনিস মানুষরা চায়? যাতে তাদের জীবনে আর্থিক দুরবস্থা কখনো না হয়। আমরা আজকে যখন বলছি যে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন, তার মানে উনি আমাদের আর্থিক উদ্ধারও করেন। উনি আমাদেরকে সুস্থতা দান করেন, আমাদের জীবনে উনি শান্তি নিয়ে আসেন, আর্থিক উন্নতি আনেন। যাদের হৃদয়ে প্রভু যীশু আসেন, সম্পূর্ণভাবে তাদেরকে উদ্ধার করেন। উনি আমাদের আনন্দ দিতে চান। আজকে কি আপনি আত্মবিশ্বাসের সহিত বলতে পারবেন যে আমার জীবনে অনেক শান্তি আছে? বা আপনি কি বলতে পারবেন যে আমি সম্পূর্ণভাবে সুস্থতায় থাকি? এই সব কিছু জিনিস দেওয়ার জন্যই প্রভু যীশু এখন থেকে প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন। আর সেই উদ্ধার দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেলেন। নিজেকে উনি বলিদান স্বরূপ দান করলেন। আমাদের সকল পাপকে ক্রুশে উঠিয়ে নিয়েছিলেন। আমাদের জীবনের সকল অভিশাপ উনি ক্রুশের উপর উঠিয়ে নিয়েছিলেন, আর উনি মারা গেলেন। আজকের দিনে আপনিও সিদ্ধান্ত নিন যাতে আপনি প্রভু যীশুর কাছে নিজেকে অর্পণ করেন। আজকে যদি আপনি বলেন, হে প্রভু যীশু, আমি নিজেকে আপনার কাছে অর্পণ করছি, তখন দেখবেন সম্পূর্ণ আশীর্বাদ উনি আপনাকে দেবেন। চলুন আজকে আমরা নিজেকে অর্পণ করি। প্রভু যীশুর কাছে নিজেকে অর্পণ করে বলি, হে প্রভু যীশু, আমার পাপ ক্ষমা করে দিন। আপনি আমার সকল অসুস্থতাকে দূর করার জন্য, সকল অভিশাপকে দূর করার জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য প্রভু যীশু আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।